আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, আপনারা শুনছেন গুজামিল টিভি নিউজ, আর আছি আপনাদের সাথে আমি মিজানুর রহমান। দর্শক, এই মুহূর্তে একটি সংবাদ, যেটা হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামীকে যে আহ্বান জানিয়েছেন, সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। যে খবরে বলা হচ্ছে যে আসন্ন জাতীয় নির্বাচনই আমার শেষ নির্বাচন উল্লেখ করে গণভোট বা পিয়ারের মতো দাবি আপাতত বন্ধ রেখে নির্বাচনের পথে যেতে জামায়াত ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি চেষ্টা করেছি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। আমরা একটা লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি। তাই দেশে আর কোনো বিভাজন বা ভাগাভাগির রাজনীতি চাই না। সবাই মিলে সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নির্বাচনী জনসভার বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রতিহিংসা বিভেদের রাজনীতি পরিহার করে একটি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, আর বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট হতে হবে বা পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না, এগুলো বাদ দেন। দেশের মানুষ একটি নির্বাচন চায়। পিয়ার দেশের মানুষ বোঝে না। পিয়ারটা আবার কি? আগে ভোট হোক, তারপর পিয়ার নিয়ে সংসদে গিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তো দর্শক, এখানে একটা বিষয়, যে জামায়াত ইসলামের প্রতি যে আহ্বানটা তিনি জানিয়েছেন, এখানে যে বিষয়টা, যে এখন বড় যে বিরোধী রাজনৈতিক দল হিসাবে আসলে জামায়াত ইসলামীকে আসলে এখানে অবজ্ঞা করার কোনো কারণ নেই, সেটাই এখানে বলা হচ্ছে। এবং মির্জা ফখরুল ইসলাম যেভাবে আবেদন করেছেন, মানে এটা এখন মনে হয় যে করজোড়ে আবেদন, ভিক্ষা, করজোর করে অনেকটা মানে নতই স্বীকার করে তাদেরকে আহ্বান জানাচ্ছেন। তো বিষয় হচ্ছে যে এমনটি তো আসলে হওয়ার কথা না। ভুল হচ্ছে যে, আসলে আমার মনে হয় যে বড় ভুলটা হয়েছে যে গত 15 বছর যে নির্বাচন ওনারা করেছেন, কিন্তু 5 জুলাই কিন্তু এই যে ছাত্রদের যে আন্দোলন, হ্যাঁ, সে আন্দোলনের পর যে একটা শেখ হাসিনা যে পতনের পর যে বিষয়টা হলো, তখন কিন্তু তাদের সেই মানে এই নির্বাচনের যে বিষয়ে যে আলোচনা বা বিষয়টা, সেটা কিন্তু থেমে গেছে। মানে অনেকটা রেস্টের মতো তারা রেস্ট নিচ্ছিল, যে হবে, আমরা রেস্ট নেই। তো তত্ত্বাবধায়ক ইন্টারিয়াম গভর্নমেন্ট যখন আসলো, তারা স্বল্পকালীন বা একটু দীর্ঘমেয়াদী যে প্ল্যানিং করেছিল, ওই প্ল্যানিং অনুযায়ী তারা নির্বাচন হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে ক্ষমতা আসলে এরকম একটা জিনিস, আজকে যারা আছেন ইন্টারিয়াম গভর্নমেন্ট আছেন যারা, তারা যখন নির্বাচনটা হয়ে যাবে, ক্ষমতা চলে যাবে, তখন তারা আসলে ওইরকম তারা মানে ক্ষমতায় থাকবে না। এখন তাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, তো তারা তো চাইবে যে নির্বাচনটা আরও দেরিতে হোক, তারা আরও কিছুটা সময় ক্ষমতায় থাকুক এবং নির্বাচনটা আরও ডিলে হোক, এটাই তারা চাইবে। কিন্তু এরকম পরিস্থিতি যে এখন হওয়ার কথা বিএনপির, তারা আসলে ওই প্রথম রাতেই তাদের সেই বিড়ালটাকে মারা উচিত ছিল। অর্থাৎ এই যে পিছিয়ে আনাটা, এটা তাদের জন্য একটা বড় ধরনের ভুল আমি মনে করি। তো দর্শক, নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আমি 11 বার কারাগারে গেছি। শেখ হাসিনা আমাকে ভয় করত, যে কারণে কারাগারে পাঠাতো। একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমাদের অনেক ছেলে প্রাণ দিয়েছে। তাই আসুন আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি। দাবি আদায়ের জন্য রাস্তায় নামা কিছু প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের দাবিগুলো আপাতত বন্ধ রাখুন। নির্বাচিত সরকার এলে আপনাদের দাবি নিয়ে তখন কথা বলুন। আর কিছু প্রতিষ্ঠান দাবি আদায়ে রাস্তায় নেমেছে, তাদের উদ্দেশ্য ভালো না, তারা নির্বাচন পণ্ড করতে চায়। তো দর্শক, এটা ছিল খবর, যেটা তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন আসলে এটা একদম করজোড়ে আবেদন হয়ে যায়। হ্যাঁ, তো আসলে এরকমটা আসলে হওয়ার কথা ছিল না।
পদক্ষেপ আসলে ওই পরিস্থিতি যখন গরম ছিল তখনই নেওয়া উচিত ছিল। দীর্ঘ সময়ে তাদের এই ডিলে করাটা তাদের জন্য একটা বিপদই হয়েছে বলে আমি মনে করি। দর্শক, আপনাদের মতামতটা জানাবেন। আসলে বিএনপির যে আরও আগে নির্বাচনের ব্যবস্থাটা, আরও আগে নির্বাচন নিয়ে আসার কথা ছিল, সেটা কি খুবই ভালো ছিল তাদের পক্ষে, নাকি এখন ডিলে হওয়াতে তাদের জন্য ভালো হবে? দর্শক, এই ছিল এখনকার মতো। আশা করছি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।